আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আবারও স্বাগত। আজকে আপনাদের সাথে তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। গরমে আরাম পেতে তরমুজ খায় না এমন মানুষ খুব কমই আছে। তাছাড়া তরমুজের খোসাও বেশ উপকারী এবং দারুণ পুষ্টিগুণ সমৃদ্ধ। এতে আছে প্রচুর পরিমাণে পানি, সামান্য ক্যালোরি ও ভিটামিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে এখানে আমি কিছু তরমুজের খোসা নিয়েছি, আর এই তরমুজের খোসার ভিতরে যে লাল অংশ, উপরের স্কিনটা ফেলে আমি সব পরিষ্কার করে নিয়েছি। তবে একটি রেখেছি, কিভাবে ক্লিন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন একটি পিলারের সাহায্যে আমি উপরের স্কিনটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ স্কিন সহ তো আর রান্না করা যায় না। এইভাবে আমি সবগুলি পরিষ্কার করে নিয়েছি। এখন এই তরমুজের খোসাগুলি একটি ছুরির সাহায্যে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে তরমুজের খোসাগুলি সিদ্ধ করার সময় অনেক কম লাগবে। এখন এই তরমুজের খোসাগুলি সিদ্ধ করার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা পানি দিয়ে আমি খুব ভালো মতো গরম করে নিয়ে এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে আগের থেকে কেটে রাখা তরমুজের খোসাগুলি দিয়ে পানির সাথে খুব ভালো মতো মিশিয়ে আমি সিদ্ধ করে নেব। আর এইদিকে তরমুজের খোসাগুলি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে যে এক্সট্রা পানিটা আছে, এখন চুলার হিট হাইতে রেখে পানিটা আমি একদম শুকিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। তবে আপনারা চাইলে পাটায়ও এটা পেস্ট করে নিতে পারেন, কারণ পানিটা যদি ফেলেই দিব তাহলে সব পুষ্টিগুণ চলে যাবে। প্রথমে চুলায় আরেকটি প্যান বসিয়ে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে তেলের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তেলটা হালকা গরম হলে একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে কিছুক্ষণ ভেজে নেব, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। তেজপাতাটা ভাজা হয়ে গেলে এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে অনবরত নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিয়ে সব মশলাগুলিকে একটু ভেজে নেব, এই মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নেবেন, কারণ পরে আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1.5 চা চামচ বা স্বাদ মতো দিয়ে এবার সব কিছু একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষানোর জন্য এখানে আমি 3 টেবিল চামচ পানি দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো চুলার হিট মিডিয়াম লোতে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ঢাকনাটা তুলে নিচ্ছি, কারণ মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপের একটু কম চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ খোসা রক ফেলে দিয়ে মাথা সহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি বা কুচো চিংড়ি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এখন চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরে দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব আগের থেকে তৈরি করে রাখা তরমুজের খোসার পেস্ট। আর এখানে তরমুজের খোসার পেস্ট হয়েছে আমার 1 কাপের একটু বেশি। আর এই তরমুজের খোসার পেস্ট আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে। রান্নার কিছুক্ষণ আগে বের করে নিয়ে একই পদ্ধতিতে রান্না করে নিলেই হয়ে যাবে। এখন সব কিছুর সাথে তরমুজের খোসার পেস্টটা খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিটের জন্য রান্না করব, তবে চুলার হিট মিডিয়াম লোতে রেখে। কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। এখন দেখেন এর ভিতরে এখনও পানি পানি একটা ভাব আছে। এখন এইটাকে আরও 10 থেকে 12 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। আর দেখেন এখানে কিন্তু তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন। এখন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে।
এখন এখানে দিয়ে দিব 6-7টি কাঁচামরিচ বা স্বাদ মতো এখানে কাঁচামরিচটা দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। আপনারা এখানে ধনেপাতা কুচি বা ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় গরম মশলা গুঁড়াটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। এখন সব কিছু দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে জাস্ট 1 মিনিটের মতো অপেক্ষা করব। আমার রান্নাটা একদম কমপ্লিট, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছের রান্নাটা আমি একটি সার্ভিং ডিশে তুলে নেব। তবে আমি আজকে ভাতের সাথে পরিবেশন করব। আপনারা রুটি, পরোটা বা সাদা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ রান্না। এই রান্নাটা এতটাই মজার, আশা করি একবার হলেও ট্রাই করবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।